2024 সালে 21 মার্চের পর থেকে ধনু রাশির জাতক জাতিকাদের লাভবান হওয়ার যোগ রয়েছে। কারণ এখন শনি গ্রহ অস্ত আছে কুম্ভ রাশিতে, তার ফলে কিন্তু শনি গ্রহ কিন্তু উদয় হবে 21 মার্চ। অতএব যে গ্রহ অস্তগত তার কিন্তু পাওয়ার বা ক্ষমতা কিন্তু হ্রাস, অতএব তার পাওয়ার অনেকাংশে কম। কিন্তু সেই গ্রহ যখন উদিত হচ্ছে বা তার ক্ষমতা কিংবা পাওয়ার বৃদ্ধি পাবে, কিংবা সেই শনি গ্রহের কিন্তু বলবান বা বলশালী হবে। তার ফলে ধনুরাশির কিন্তু আমরা যদি দেখি তাহলে কিন্তু শনি গ্রহ হচ্ছে দ্বিতীয় পতি কিংবা তৃতীয় পতি। দ্বিতীয় ভাব থেকে আমরা মুখ্যতভাবে ধন ভাব বিচার করি বা খাদ্য ভাব বিচার করি। অতএব আর্থিক ক্ষেত্রে অবশ্যই ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ যোগ বা শুভ ফল বা শুভ বিষয় ঘটতে চলেছে। এবং তৃতীয় হাউস থেকে আমরা কি দেখে থাকি? তৃতীয় হাউস থেকে পরাক্রম ক্ষমতা দেখে থাকি। তার ফলে ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু পুরো 9টি মাস কিন্তু শুভ ফল বা শুভ বিষয়। আর একটি জেনারেল প্রেডিকশন যদি করা যায় তাহলে কিন্তু যাদের শনি মঙ্গল কানেকশন আছে তারা কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করবেন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেবায় নমঃ। এবং ধনুরাশির জাতক জাতিকাদের শনির 7.5 থেকে আপনারা পেরিয়ে এসেছেন, কিন্তু সেই তার ব্যথা কিংবা বেদনা আপনারা কিন্তু ভুলতে পারেননি। তো অবশ্যই ধনুরাশির জাতক জাতিকাদের 3rd হাউসে মানে স্বগৃহে শনি গ্রহ উদয় হচ্ছে 21 মার্চ। 21 মার্চের পর থেকে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক ক্ষেত্রে বাধা মিটতে চলেছে। এ একটা অত্যন্ত শুভদায়ক বা শুভ ফল বা শুভ যোগ। 100% কিন্তু আপনারা শুভ ফল পাবেন। তবে একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে যে আপনাদের কর্ম করতে হবে। বাড়িতে বসে যদি ঘুমিয়ে কাটান তাহলে কিন্তু আপনারা কি সেই শুভফল লাভ করবেন? অতএব আপনাদের কর্ম করতে হবে। কর্ম করুন, অবশ্যই 100% আপনারা শুভফল পাবেন। এবং ধনু রাশির কিন্তু শনি গ্রহ 3rd হাউসে বসে আছে। সেই 3rd হাউস থেকে তার 7ম দৃষ্টি কিন্তু আপনাদের 9ম হাউসে দিচ্ছে। তার ফলে ধনু রাশির জাতক জাতিকাদের বিদেশ যাত্রার যোগ কিন্তু সূচিত হচ্ছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে অবশ্যই শুভ ফল মিলবে বা মান সম্মান এবং যশ বৃদ্ধি পাবে। কিংবা যারা নিকটবর্তী ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে অবশ্যই শুভ ফল, যেমন হকার, রাইস কিপার, মেডিকেল রাইস কিপার, কিংবা যারা ছোটখাটো ক্ষুদ্র শিল্প করেন বা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে অবশ্যই শুভ ফল বা অভাবনীয় শুভ ফল লক্ষ্য করা যায় ধনুরাশির জাতক কিংবা জাতিকাদের। এবং ভাই বোনদের সঙ্গে আপনাদের শুভ যোগ বা সুসম্পর্ক বৃদ্ধি পাবে। কিংবা ভাই বোনদের সঙ্গে যদি ঝামেলা ঝঞ্ঝাট থেকে থাকে এই সময় ধনুরাশির ব্যক্তিরা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, অবশ্যই শুভ ফল পাবেন। এবং যাদের শনি মঙ্গল কানেকশন আছে তাদের কিছুটা হলেও আপনারা সাবধানতা অবলম্বন করুন। কিংবা মুখের বাক্যের দিকে অবশ্যই ধ্যান দেওয়া প্রয়োজন। কারণ যাদের শনি মঙ্গল কানেকশন আছে তাদের কিছুটা হলেও মুখের বাক্যের দিকে অবশ্যই ধ্যান দেওয়া প্রয়োজন। এবং আর্থিক ক্ষেত্রে যাদের বিভিন্ন প্রকারের ধার দেনা হয়েছিল, আর্থিক ক্ষেত্রে সেই ধার দেনা কিন্তু মিটতে চলেছে। আর্থিক ক্ষেত্রে ধার দেনা মিটে যাওয়ার যোগ রয়েছে। কিংবা আপনাদের অর্থকরী লাভবান হবে বা প্রতিপত্তি বাড়বে। এবং ধনুরাশির জাতক জাতিকাদের মনের সুখ আসবে, গৃহে আনন্দের পরিবেশ বা সুখের সমাবেশ তৈরি হবে ধনুরাশির জাতক কিংবা জাতিকাদের। এবং সেই শনি গ্রহ কিন্তু আপনাদের তার 3য় দৃষ্টি দিয়ে 5ম হাউসকে দেখছে। 5ম হাউসে অতএব মঙ্গল গ্রহ সেই মঙ্গল গ্রহের হাউসকে দেখছে। তার ফলে 5ম হাউস থেকে আমরা কি দেখে থাকি? 5ম হাউস থেকে সন্তান দেখে থাকি। অতএব সন্তান ভাগ্য কিন্তু সুমধুর হবে। ধনুরাশির জাতক জাতিকাদের সন্তানদের কাছ থেকে কোনো উপহার বা সন্তানরা এমন কোনো কর্ম করলো যেখান থেকে ধনুরাশির জাতক জাতিকাদের ভাগ্য উদয় হবে। কিংবা আপনাদের মান সম্মান যশ অনেকাংশে অনেকটা উচ্চ স্তরে বা ডেভেলপ হবে। কিংবা সন্তানদের কাছ থেকে কোনো
ছোট্ট উপহার আপনারা পেতে পারেন, বা আপনারা মোট কথা সুনাম কুড়াবেন ধনুরাশির জাতক জাতিকারা। কিংবা যারা সন্তান ক্যারি করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রেও শুভযোগ বা শুভ বিষয় ঘটতে চলেছে। তবে একটি বিষয় আপনারা জানবেন যে আপনাদের যে নেটাল চার্ট কিংবা জন্মগত কুণ্ডলী সেটি কেমন সেটা কিন্তু দেখা অবশ্যই প্রয়োজন আছে। কিংবা যাদের শনি মঙ্গলের দশা কিংবা অন্তর্দশা চলছে তারা কিছুটা হলেও আপনারা সাবধানতা অবলম্বন করুন। এবং আরও যদি দেখা যায় শনি মঙ্গলের যদি আপনাদের নেটাল চার্টে কোনো কানেকশন থেকে থাকে তাহলে অবশ্যই আমি বলবো ধনুরাশির জাতক জাতিকারা সাবধানতা অবলম্বন করুন। এবং ধনুরাশির কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে অবশ্যই শুভ ফল, বা আপনাদের গান বাজনায় আপনারা পটু হবেন কিংবা গান বাজনায় অবশ্যই শুভ ফল মিলবে। এবং বিদ্যার শিক্ষার ক্ষেত্রে প্রসার দেখা যায় বা জ্ঞান বিদ্যায় পারদর্শিতা অর্জন করবেন ধনুরাশির জাতক জাতিকারা 21শে মার্চের পর থেকে। এবং ধনুরাশির জাতক জাতিরা জ্ঞান বিদ্যায় পারদর্শিতা অর্জন করার সঙ্গে সঙ্গে পাণ্ডিত্য লাভ করার যোগ দেখা যাচ্ছে, বা অপ্রত্যাশিত মাধ্যম থেকে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। এবং যে সমস্ত বন্ধুগণ কাঠের ব্যবসা করেন কিংবা মিস্ত্রি বন্ধুদের পক্ষেও শুভ যোগ। ধনুরাশির জাতক জাতিকাদের রোগভোগ অনেকাংশে শুভ ফল বা রোগভোগ আগের তুলনায় অনেকটাই ডেভেলপ হবে, কিংবা মামলা মোকদ্দমায় ধনুরাশির জাতক কিংবা জাতিকারা জয়লাভ করবেন, বা মামলা মোকদ্দমায় অবশ্যই শুভ ফল মিলবে। এবং ধনুরাশির জাতক জাতিকাদের নেট কানেকশন কিন্তু ভালো হবে, যাতায়াত যোগাযোগ ব্যবস্থায় অবশ্যই উন্নত হবে, কিংবা পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনাদের সুসম্পর্কের যোগ তৈরি হবে। তবে যাদের শনি মঙ্গল কানেকশন তারা কিছুটা হলেও অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন। ধনুরাশির কিন্তু শনি গ্রহ তার দশম দৃষ্টি দিয়ে ধনুরাশির দ্বাদশ হাউসকে দেখছি, তার ফলে কিন্তু আপনাদের মানসিক টেনশন বা মানসিক যে সুখের অভাব সেই জায়গাটা কিন্তু বা সেই গ্যাপ কিন্তু আপনাদের পূরণ হয়ে যাবে। বিভিন্ন প্রকার মানসিক টেনশন বা মানসিক ঝামেলা ঝঞ্ঝাট থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তবে হঠকারিতা করবেন না, ভেবে চিন্তে কর্ম করবেন, কারণ শনি গ্রহ কিন্তু এখন রাহু গ্রহের নক্ষত্রে অবস্থান করছে, শতবিশা নক্ষত্রে। তো আপনাদের কিন্তু মন সর্বদা চঞ্চল কিংবা অস্থির প্রকৃতির বা আনমনা হওয়ার যোগ রয়েছে। তবে হঠকারিতা করবেন না, ভেবে চিন্তে অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ করবেন, এক্ষেত্রে অবশ্যই আপনারা শুভ ফল পাবেন। এবং যে সমস্ত বন্ধুগণ বিভিন্ন সমস্যায় জর্জরিত কোনো রকম কিনারা করতে পারছেন না তারা অবশ্যই আমার সঙ্গে কল কিংবা হোয়াটসঅ্যাপ করে সমস্ত কিছু ডিটেলসে পুঙ্খানুপুঙ্খ বা বিশদভাবে জেনে নিতে পারেন। আমি আপনাদের সমস্ত কিছু বিষয় ডিটেলসে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে বলবো। তো আমার এই যে স্ক্রিনে দেওয়ার নম্বরটি দেখতে পাচ্ছেন এই নম্বরটি হচ্ছে কল কিংবা হোয়াটসঅ্যাপের নম্বর। এই নম্বরে কল কিংবা হোয়াটসঅ্যাপ করে সমস্ত কিছু জেনে নিতে পারেন। প্রেম ভাগ্য কেমন যাবে সেই বিষয়ে যদি গুরুত্ব দেওয়া যায় তাহলে কিন্তু আমি দেখেছি যাদের শনি গ্রহ যে অস্তগত ছিল না, যে 2023 সালে কিংবা 2024 সালের সময়, কিন্তু তাদের ক্ষেত্রে অবশ্যই অনেকের প্রেম করে বিবাহ হয়েছে। বা ধনুরাশির কিন্তু শনি গ্রহ পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, তার ফলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জাতক জাতিকাদের অবশ্যই প্রেম করে বিবাহের যোগ কিন্তু উৎপন্ন করেছে এই 2024 সালে কিংবা 23 সালের শেষের দিকে। অতএব আবারও শনি গ্রহের উদয় হচ্ছে। তো আপনাদের নেটাল চার্ট কিংবা জন্মগত কুণ্ডলী দেখা প্রয়োজন যে আপনাদের প্রেম করে বিবাহ হবে কিনা। আপনারা প্রেম করছেন, হ্যাঁ ঠিকই, কিন্তু আপনাদের প্রেম করে বিবাহ হবে কিনা সেটা কিন্তু দেখা অত্যন্ত প্রয়োজন আছে। যদি প্রেম করে বিবাহ হয় তাহলে কিন্তু একাদশপতির কিন্তু শুভ যোগ বা শুভ মাধ্যম প্রয়োজন। কিংবা রাহু গ্রহ হচ্ছে হঠকারিতা কারক গ্রহ, সেই রাহু যদি আপনাদের
শুভ ফল দিয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ধনু রাশির জাতক জাতিকাদের প্রেম করে বিবাহের কানেকশন কিংবা উৎপন্ন করবে, বা পঞ্চম পতির অবশ্যই শুভ অবস্থান দরকার। সেক্ষেত্রে ধনু রাশির জাতক জাতিকাদের কিন্তু বিবাহের যোগ নিশ্চিত করবে। অতএব শনি গ্রহ কিন্তু তার তৃতীয় দৃষ্টি দিয়ে আপনাদের পঞ্চম হাউসকে দেখছে, তার ফলে আপনাদের প্রেম জীবনে কিন্তু শুভ ফল বা শুভ বিষয় ঘটতে চলেছে, বা যারা প্রেম করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে প্রেমের যোগও উৎপন্ন করবে। 21 মার্চের পর থেকে ধনু রাশির জাতক জাতিকারা কিন্তু ধর্মীয়মূলক কাজে অংশগ্রহণ করবেন, কিংবা বাড়িতে পুণ্যকর্ম হওয়ার যোগ রয়েছে, বা পুণ্যকর্ম কাজে আপনারা লিপ্ত হবেন। জ্ঞান বিদ্যায় পারদর্শিতা হবার যোগ রয়েছে, এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে অবশ্যই শুভ যোগ বা শুভ বিষয় কিন্তু উৎপন্ন করবে। তাদের পিতার সঙ্গে বাদ বিবাদ কিংবা ঝামেলা চলছে, বা মার্চ মাসে রবি শনি কানেকশন চলছে, তাদের ক্ষেত্রে অবশ্যই সেই রবি কিন্তু বেরিয়ে যাবে। অতএব রবি বেরিয়ে যাবে কবে না 15ই মার্চের পর থেকে। অতএব কিন্তু 15ই মার্চের পর থেকে কিন্তু পিতার সঙ্গে বাদ বিবাদ মিটে যাওয়ার যোগ রয়েছে, বা পিতার সম্পত্তি কিন্তু 2024 সালে আপনারা পেতে পারেন, বা পিতার সঙ্গে শুভ যোগ বা সুসম্পর্কের যোগ তৈরি হবে, কিংবা পিতার শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই উন্নত হবে কিংবা ডেভেলপ হবে, এবং মায়ের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই শুভ যোগ লক্ষ্য করা যায়। ও দাম্পত্য জীবনের কথা যদি উল্লেখ করা যায়, তাহলে দাম্পত্যের অধিপতি হচ্ছে বুধ গ্রহ। অতএব বুধ গ্রহ কিন্তু মার্চ মাসে 25 তারিখ পর্যন্ত কিন্তু মীন রাশিতে অবস্থান করছে। রাহু বুধ সংযুক্ত, রাহু বুধ যাদের সংযুক্ত তাদের যদি শুভ থাকে নেটাল চার্টে, তাহলে কিন্তু শুভ ফল নচেত সাবধানতা অবলম্বন করা আবশ্যক। অতএব আপনাদের কিন্তু 2024 সালে মার্চ মাসের পর থেকে 21 মার্চের পর থেকে ধনু রাশির জাতক জাতিকারা অবশ্যই শুভ ফল পাবেন। যে সকল নতুন বন্ধুগণ আমার অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন। লাইক এবং শেয়ার করবেন। নমস্কার বন্ধুগণ।